নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আর একটা নতুন সকাল নিয়ে, নতুন দিন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর এই দেখো, সকাল বলতে আজকে রবিবার। আর এই যে সকাল সকাল একটা দাদা মাছ মাঝে মধ্যে আমাদের দিয়ে যায় বাড়িতে, মানে প্রায় দিয়ে যায় বলতে পারো। আর এখন থেকে প্রায় আসে আর কি, যেহেতু নিচ্ছি। তো দেখো, বাড়িতে এসে অনেক রকম মাছ নিয়ে এসছে। এখানে আছে ইলিশ মাছ, রুই মাছ। আর এগুলো না, মানে রুই মাছটা জ্যান্ত আর কই মাছটা জ্যান্ত আর কি। আর এগুলো বরফের না, আমরা খাই না। তো সেই হিসাবেই দাদাটা মাছ আনলে ভালো হলে পরে নিয়ে আসে। তো দেখো, সকাল সকাল নিতেই হবে, কত মাছ মানে একদম চাপিয়ে দিল। আর মানে এই দাদারা দেখবে সবজি বাজার করতে গেলে বা মাছ বাজার করতে গেলে এমনভাবে দেবে যে না, তোমাকে নিতেই হবে। তো যাই হোক, সকাল সকাল বলতে তখন দেখো 9টা-10টা বেজে গেছে। তো এই যে মাছ দেখো, এখনও কিছু বেরও করিনি। তো এখন আবার লাবু স্কুল তো না, মানে টিউশন যাবে আজকে। মানে ওর যে সকালে একবার টিউশন করে চলে এসেছে, আর বিকেলেও আবার দুপুরবেলার দিকেও যাবে, আর বিকেল 4টের সময় বাড়ি আসবে ও। তাই ও টিউশন মাস্টার নাকি ওকে বলেছে যে মা আজকে টিফিন করে নিয়ে যেতে বলেছে। তো সেই জন্য ওকে টিফিনও করে দিতে হবে টিউশনে। আর ওই দেখো, দাদাটা আবার বলে গেলো আবার কদিন পরে আসবো, 4 দিন 5 দিন পরে আসবো। তো এরকমই বললাম না, 4 দিন পরে আসতে হবে না, কদিন পরে এসো, কারণ এক জায়গায় আমরা বেড়াতে যাব। তো মিনিমাম 10 দিন পরেই এসো। তো সেটাই বললাম। আর এই দেখো, মাছটা এখন আমি কাটবো না, একটু পরেই কাটবো। আর এই যে লাবু যেহেতু টিউশন যাবে, তো তার জন্য ওকে রুটি আর ভাত খেয়ে যাবে, আর রুটিটা করে দেবো। তো বলছিলাম মা ভাত নিয়ে যাবো, সবাই বোধহয় ভাত নিয়ে যাবে। তো বললাম যেটা ভালো লাগে সেটা নে। তো একটা দিদির কাছে ফোন করলো যে ওরা কি নিয়ে গেছে, বললো যে না না, তেমন কিছুই নিয়ে যায়নি। তো আমি বললাম, আমি আবার জোর করে ওকে রুটিটাই দিয়ে দিলাম আর কি, রুটি আর ডিমের অমলেট করে দিলাম আর কি। তো দেখো, আটাটা মাখতে মাখতে না একটা কাকিমা এসেছে টাকা দিতে আর কি, কেবিল লাইনে বিভুর কাছে, বিভুকে আর কি। তো কাকিমা অনেকক্ষণ বসেছিল, অনেক গল্প করছিল আমার সঙ্গে, কি রান্না করছে না করছে শুনছিল আর কি। তো এরকম কথা বলতে বলতে দেখো, আমার এদিকে ডিমের অমলেট আর রুটিটা হয়েও গেছে। আর সকালে না একটু চা খাওয়া হয়েছে, আর ভাবছি কি খাবো। প্রতিদিন সকালবেলা না রুটির সঙ্গে কি করি এই মানে রান্নাবান্না। রাত্রেবেলায় ভাবি সকালে কি করব, মানে এরকম একটা, মানে প্রতিটা দিনই এরকমভাবে যায়। তোমাদের কি এমন হয় যে রাত্রেবেলার থেকে মানে একটা কল্পনা করে রাখো এটা এটা রান্না করতে হবে সকালবেলায়? এটা আমারও হয়, জানো তো। এবার যাই হোক, ওই যে ওকে ডিমের আমলেট রুটি করে দিলাম। আরও না ভাত খেয়েছে, সিদ্ধ ভাত করে দিয়েছিলাম ওকে। আর আর এই দেখো, এদিকে আমি আবার চা দিয়ে, আজকে আমরা বলতে আমিও খাই, রিভুও খাই, তবে খাওয়া হয় না, মাঝে মাঝে খাই আর কি। এই দেখো, চায়ের সঙ্গে 2 কাপ চা করেছে, একটা রিভু খাচ্ছে উপরে আর কি, আর আমরা নিচে বসে পড়লাম, কারণ বিছানায় না হলে রিভু ওই ফেলবে আর কি। তো দেখো, খেয়ে দেয়ে আমি আর রিভু একটু বাইরে বসছিলাম বেলকুনিতে। আবার মাছ কাটতে, অত মাছ নিয়েও ফেললাম সেটাও ভাবছি। আবার একটু বসতে ইচ্ছে করছে। আর এই বেলকুনিতে বসলে না মনটা একদম ভালো হয়ে যায়, লোকজন দেখি। আর দেখো, বৃষ্টিও শুরু হয়ে গেছে এর মধ্যে, জানো তো। আর ওই যে গাছটা কি সুন্দর যে হাওয়ায় নড়ছিল, আর এত ভালো লাগছিলো। মাঝে একবার আমার মনে হচ্ছিলো যে ছাদে যাই, ছাদে গিয়ে একটু ভিজি, এমন মনে হয়। আর দেখো, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর জানো তো, আমি যে বেলকুনিতে বসে আছি না, বৃষ্টির ছাদটা কেমন একটু গায়ের উপর আসছিল, সেই মানে বিয়ের আগের কথা মনে পড়ছে। আমরা যে রুমটায় ঘুমোতাম, সেই রুমটায় না ওরকম জানালা দিয়ে বৃষ্টির ছাট আসতো, আর কি যে ভালো লাগতো, চোখে এসে পড়তো। তো সেরকম একটা হচ্ছিলো। তো দেখো, কিছু সময় কাটিয়ে বসে থাকলে হবে না, তো অনেক মাছ রাখা হয়েছে। দেখো কি কি মাছ রেখেছি, তবে সব রকম মাছই এখানে কিন্তু রেখেছি, জানো তো। কই মাছ, ইলিশ মাছ, তারপরে রুই মাছ, আর হচ্ছে পার্শে মাছ। ও মাছ কাটতে আমার আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছে, এই মাছ কাটতে কী বলবো। আর তার সঙ্গে রিভু যেহেতু স্কুল নেই, ও মাছ নিয়ে একেবারে কী বলবো, মানে স্নান করে গেছে, এমন অবস্থা ওর। দেখো, ও বারণ করলেও শুনছে না। তো এই যে মাছ ধোয়াধুয়ি করছিলাম আর কি, আর তার সঙ্গে ও উঠে উঠে আসছিল ভীষণ। ও তারপর দেখো, রান্নাঘরটা সেই চায়ের বাসন টাসন কিছুই মেজেছিলাম না। তো মাছ টাছ কেটে আগে ধুয়ে, তো চায়ের বাসন টাসন মেজে, থালা বাসন সব মেজে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা না, দেখবে মেয়েদের একটা স্বপ্ন, তাই না? প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় স্বপ্ন রান্নাঘর। তো সে যেমনই হোক, তো সেটুকুই মানে গুছিয়ে রাখার চেষ্টা করে প্রত্যেকটা মেয়েই। তো নোংরা দেখতে ভালো লাগে না আমাদের কারোরই।
তো দেখো আমি ওই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে মাছগুলো কি রাখবো না অনেক চিন্তা ভাবনা হচ্ছে, কী মাছ রান্না করবো, কী করবো জানো না। তো দেখো ফাইনালি এই যে পার্শে মাছ আর রুই মাছ নিলাম, যেটাই রান্না করি। আর আজকে না কোনো মশলা খাবো না, মানে প্রতিদিনই মশলা খেতেই হচ্ছে। আজকে ভাবছি একটু সবজি দিয়েই রান্না করব। তো এই যে আমি এখন আবার স্নান করতে যাব, তো ভাবলাম যে তাহলে স্নান করার আগে একদম ঘরটার গুছিয়ে রেখে, আর এর মধ্যে না আমি ঝাড়ও দিয়ে নিয়েছি, মানে সেসব আর তোলা হয়নি। আর সব তুলতে গেলে না মানে কি বলবো, অনেকটা সময় চলে যায়। আর এমনিতে আজকে অনেকটা সময় চলেও গেছে, আর কতই বা তোমরা ঝাড় দেওয়া আর ইয়ে দেওয়া মানে ঘর মোছা দেখবে। আসলে কি বলতো, আমরা তো হাউসওয়াইফ, কী বা দেখাবো তোমাদের বলো। তো এইভাবেই মানে বাড়ির মধ্যে থেকে যতটুকু দেখানো যায় আর কি, একটু সেটুকুই ভালো ভালো দেখানোর চেষ্টা করি। আর এই দেখো এর মধ্যে রিভুকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করেছি। আর বেলকুনিতে এসে না আমি প্রতিদিন মাথা আশ্রয় আর কি, আর নাহলে ভীষণ চুল ওঠে। আর ঘরে না ঝাড় দিতে গেলে কি বলবো, তবুও ঘর থেকে যে এত চুল আসে ঝাড় দেওয়ার সময়, মানে বাইরে আশ্রয় তবুও। তো যাই হোক, এই দেখো এসে আমি মানে সিঁদুরটা পরে নিলাম। আর এখন পুজো দেবো। আজকে লাবু যেহেতু 11টার পরপরই বেরিয়ে গেছে স্নান করেই, সকালেও টিউশন ছিল। তো এই যে আমিও পুজোটাও তার আগে বাসন টাসনও মেজে রেখেছি, ঠাকুর ঘরের মুছেও নিয়েছি। আর এই যে ফুলটা তোলা হয়েছিল না, ফুল তুলসী পাতা, তবে আজকে না বেশি ফুল ফোটেনি। আর ছাদে না জল বাঁধানো রয়েছে, তো ছাদে আর গেলাম না। আর দেখো এই গাছটা রোদ পড়েছে, কি ভালো লাগছে না। আর মানে এখন বর্ষার সময় কখনো রোদ কখনো মেঘলা এমন আর কি। তো দেখো এই কটা ফুলই পেয়েছি, ফুল তুলসী পাতা দিয়ে এই যে ঠাকুরটা মুছে নিচ্ছে আর কি। মোছা হয়নি, স্নান করার পরেই মুছি আমি গাটা আর কি। আর এই যে দেখো ফুল এইগুলোই পেয়েছি, কিন্তু আসলে এখনও গাছে সেভাবে ফুল ধরছে না, মোটামুটি হচ্ছে আর কি। তো ছাদে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু ছাদে না আর মন চাইলো না যেতে। দেখো সুন্দর লাগছে না, মানে কি বলবো, ঠাকুরঘরটা দেখে না মনটা একদম ঘুরিয়ে যায়। ঠাকুরের গাছতলায় থাকে। এই যে আমার ঠাকুরের বাড়ি বানিয়ে দিয়েছে সুন্দর করে। কেমন হয়েছে বলো? হ্যাঁ, ঠাকুরের হাউসটা কেমন হয়েছে বলো? তো দেখো আমাদের ঠাকুর ঘরে না ওই ছবিটা আছে না, তো ছবিটা দেখে বলে ঠাকুরের হাউস নেই, ঠাকুর গাছতলায় থাকে। তো সেই সবই কথাবার্তা অনেক কিছু বলছিল। তো যাই হোক, তারপরে বলছে না এই যে ঠাকুরের বাড়ি বানিয়ে দিয়েছি আমরা, এসবে এরকম বলছিলাম। আর এই দেখো এর মধ্যে আমি এই যে রান্নাঘরে চলে এলাম। আর আমি না যাওয়ার আগে সবজি কেটে রেখে গেছিলাম। তো আর এই দেখো রিভু হচ্ছে লাবুর সব, ও যেহেতু বাড়িতে নেই, ওর ঘরে বসে যে কত কিছু দুষ্টুমি করে, জ্যামিতি বক্স নিয়ে চলে এসছে। আমি বলছি রেখে দে, এক্ষুনি চলে আসবে। তো ভয়ে না আবার গুছিয়েও রেখে দিচ্ছে। আর এই দেখো পার্শে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করবো। আর মুখি কচু না গাঠি কচু, কে কে কী বলো জানি না, তবে মুখি কচু দিয়ে আর ওই রুই মাছের তরকারি করব। তো এই যে মুখি কচুটা আগেই আমি সিদ্ধ করে রেখে গেছিলাম, আর আমি এখন ছাড়িয়ে নেব। আর লাবুও চলে আসবে। আজকের অনেকটা দেরিও হয়ে গেছে, আমার না 3টে বেজে গেছে রান্না করতে করতে। তো এই যে আমার রান্না বান্না চলছে। আর যে বাসন ছিল, বাসনগুলো একটু গুছিয়ে রাখবো। আর যতক্ষণ না গোছানো থাকে না ততক্ষণ দেখবে একটু এলোমেলো লাগে। আর গোছানো থাকলে বেশ দেখতে মানে নিজেরই ভালো লাগে। যতক্ষণ না গোছাবে ততক্ষণ নিজের মনের মধ্যে দেখবে তুমি কোথাও বসেও শান্তি পাবে না। তো এই যে আমার রান্না বান্না চলছে, দেখো কচুর তরকারি আর হচ্ছে ইয়েটা রান্না করব। আর বিভুও চলে আসবে, ও নিচে আছে বা কালেকশনের একটা নতুন ছেলে কাজ করছে, তো তাকে নিয়েও একটু বেরিয়েছিল। তো এই দেখো রিভুকে আমি খাইয়ে দেবো। তবে রিভুর না আজকে খাবার দেখে একদম পছন্দ হয়নি, কারণ ও না একটু মশলা খাবার পছন্দ করে। আজকে প্রথমে মাছ দেখে অনেক খুশি, খেলছিল, কিন্তু খাবে বলে একদম ওর পছন্দ হয়নি। তো কী করবো, তাও বলছে আমি শুধু ভাত খাবো। দেখো শুধু ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়ালাম, তবে খেয়েছে, অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর পরে খেয়ে নেয়। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।